পটুয়াখালীর 10 মিনায় 7 জনকে ধারালো দাও দিয়ে কুপিয়ে জখম করা সেই আলোচিত ঘটনার আহত 7 বছরের সাপায়ের নামের এক শিশুকে হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্সে বসে মৃত্যু হয়েছে। জানা গেছে 9 অক্টোবর বৃহস্পতিবার রাত আনুমানিক 10টার দিকে 10 মিনা থানার 3 নং ওয়ার্ড চরহোসনাবাদ গ্রামের একজন মাদকসেবী মাদকাসক্ত হয়ে নিজ বাড়িতে গিয়ে পরিবারের লোকসহ মোট 7 জনকে ধারালো দাও দিয়ে কুপিয়ে জখম করেছে। এই ছেলেটা বাড়ি দিছে, ওই ছেলেটা নেশা করতো মনে হয় নেশা করিয়া ওই ছেলেটা খেলাধুলো করে, এর ভিতরে আবার ও যাইয়া আপনার ওই যাই পিছে তুমি বাড়ি দিচ্ছে। বাড়ি দেওয়ার পরে যে আর একজনের 4-5 জনের আহত করছে। তারপরে এই যে ওই পোলা বৈশাল চিকিৎসার জন্য রওনা দিয়ে নেওয়ার পরে ওতে মারা যায়। তারপরে হাসপাতাল যাই দেয় যে ডেট ঘোষণা করছে। পরবর্তীতে মাদকাসক্ত ওই যুবক স্থানীয়দের ধাওয়া খেয়ে গাছে চড়ে বসেন। স্থানীয় লোকজন যখন অনেক চেষ্টা করেও তাকে গাছ থেকে নামাতে পারেননি, তখন পুলিশ ও ফায়ার সার্ভিসকে ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস পৌঁছে মাদকাসক্ত ওই যুবককে দড়ি দিয়ে বেঁধে গাছ থেকে নিচে নামিয়ে আটক করে। এই ছেলে একটি মাদকাসক্ত, এ নেশাগ্রস্ত এবং নেশা খাইতে না পাইলে হতজিদের ঠেলায় যারে পাইছে তারই কুপাইছে। বাড়ির ভিতরে 7টা লোক কুপাইছে, তার ভিতরে এইটা ডেড বডি হয়েছে, আরও 5টা গুরুতর আহত অবস্থা আছে। এর ভিতরে 3 জন হলে বরিশাল হসপিটালে, 2 জন হলে 10 মিনা হাসপাতালে। এই কালকা 7 জন মানুষ আহত করেছে, কিন্তু মাছ দিতে চাইছে ওর বাবারে, আর বাবা এই মাছ ফিরাইতে দেয়া এই ছেলের বাড়ি দিছে গাব গাছের দিয়া বাড়ি দিয়া মাথার বাম সাইডে মানে মজুব বাইরে গেছে। এখানে 10 মিনা হাসপাতালে 4 জনই নিয়েছে, 5 জন নিয়েছে, 5 জনের 4 জনই রেফার করছে বরিশাল দুমকিতে মাছ দিয়েছে, আর এই ছেলে মারা গেছে। বর্তমানে 7 জন আহত ব্যক্তির মধ্যে 1 জনের মৃত্যু হয়েছে। বাকি 6 জন বরিশাল, পটুয়াখালী, 10 মিনা সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার বিষয়ে 10 মিনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আলিম বলেন, আমরা ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করতে সক্ষম হয়েছি। আসামিকে আদালতে প্রেরণ করার পরে আমরা ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিব। মোহাম্মদ আবু রায়হান, ডেস্ক রিপোর্ট, দৈনিক সংবাদ, পটুয়াখালী।